আজকে সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও, আজকে ভিডিও ফুটেজ এবং ছবি থাকা সত্ত্বেও কেন পুলিশ বিজিবির যেই সকল হায়নারা আমাদের ছাত্রদের জনতার বুকের উপর গুলি চালিয়েছিল তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না? আমরা প্রশ্ন করতে চাই, যে সকল শহীদকে সরাসরি গুলি করা হয়েছে এবং তার সুস্পষ্ট প্রমাণ আছে, তার ভিডিও ফুটেজ আছে, সেই সকল শহীদের লাশ কেন কবর থেকে আবার তোলা হবে? সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের এই বিপ্লব শুধু ছাত্রদের বিপ্লব ছিল না, এটি বাংলাদেশের সর্বস্তরের মানুষের বিপ্লব। এইখানে ভাইরা এসেছেন, মংলা বন্দরের শ্রমিকেরা এসেছেন, এইখানে এসেছেন আশুলিয়ায় থাকা সেই সকল শ্রমিকেরা যারা বুলেটের সামনে দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়াই করেছে, কিন্তু আজও তাদের বৈষম্য দূর হয় না। আমাদের যেই সংবিধান ৭২ সালে রচিত হয়েছিল, সেই সংবিধানে বাঙালি জাতীয়তাবাদের মাধ্যমে আমাদেরকে আলাদা করে দেওয়া হয়েছিল। যেই সংবিধানে আমাদের মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প কিংবা সৈয়দপুরে থাকা মহাজের ভাইদের অধিকারের কথা নাই। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এখনো কিন্তু দ্রব্যমূল্যের দাম কমে নাই। আজকে এইখানে আসার আগে সিরাজগঞ্জে এবং গোপালগঞ্জে বাগেরহাটে আমাদের ভাইদের উপর আক্রমণ করা হয়েছে, এখনো পুলিশ প্রশাসন ঘুমাচ্ছে। আমি বলতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টা কি করে? বিডিআর হত্যাকাণ্ড, পিলখানা ট্রাজেডি নিয়ে এত ডাল বাহানা কেন? সাপ্লাই আমাদের মাদ্রাসার ভাইদের উপরে যেভাবে আক্রমণ করা হয়েছে, হামলা করে শহীদ করা হয়েছে, তাদের বিচার কেন হবে না? সরকার কেন চুপ করে থাকে? মাদ্রাসার ভাইরা আওয়াজ তোলেন। বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। সরকারের তরফ থেকে যদি ন্যূনতম কোনো টালবাহানা দেখতে পাই, তবে ইউনূস সরকার যেন সাবধান হয়ে যায়। আমরা বলতে চাই, বিভিন্ন রাজনৈতিক পক্ষ যারা সুশীলতা করে, বলতে চাই চাঁদাবাজি করে কারা? ছাত্ররা। সাবধান হয়ে যান। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমি জাতিকে আরো একবারের জন্য ঐক্যবদ্ধের ডাক দিয়ে আমি আমার বক্তব্যের সমাপ্তি করছি।